আসবাবু সাবিত আলা দিন, দিনের উপরে সাবিত থাকা, অটল থাকা, অনড় থাকা, দিনের বিধানগুলো পালন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের সহায়ক বা সহযোগিতা করে, আজকে আমরা জানবো যে দিন বলতে কাকে বল, আমরা কোন দিনের উপর অটল বা অনড় থাকব। পৃথিবীতে বর্তমান অসংখ্য ইজম, মতাদর্শ, এমনকি তরিকা বা ধর্ম রয়েছে। তো এই ধর্মগুলোর মধ্যে কোন দিনটা শ্রেষ্ঠ, কোন দিনের আমরা অনুসরণ করব, আর এই দিনের উপরে অটল থাকার কি কি উপায় রয়েছে, এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। দুনিয়াতে আজকে আমরা এসে কেউ বা ক্যারিয়ার নিয়ে, কেউ বা চাকরির পেছনে, কেউ বা পরিবারের পেছনে ইত্যাদির পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বর্তমান 800 কোটি মানুষ রয়েছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন, সেটা হচ্ছে উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর সাথে কাউকে বিন্দু পরিমাণ শিরিক করো। বিশেষ করে আমরা যখন রূহের জগতে ছিলাম, সূরা আরাফ 7 নম্বর সূরার 172 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সারা পৃথিবীর মানুষকে আদম আলাইহিস সালামের পিঠে এইভাবে মাসে করার পর আমরা যখন পিপিলিকার মতো বের হয়েছিলাম, তখন আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব, তোমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা নয়? তখন আমরা বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আল্লাহ, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের প্রতিপালক, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা। বলে সুবহানাল্লাহ। এই যে আমরা রূহের জগতে যে আল্লাহকে এক বলে স্বীকার করেছিলাম, এটা কি আমাদের কারো মনে আছে? রূহের জগতে কি আমরা আল্লাহকে এক ছাড়া আরো একাধিক মাবুদকে স্বীকার করেছিলাম? এই যে গত সপ্তাহে হিন্দুরা তাদের সরস্বতী দুর্গা পূজা পালন করে, তাদের ধারণা কি যে 33 কোটি দেব দেবতা রয়েছে। তাদের ধারণা, তাদের একটা বাংলায় কথা আছে, হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকা। মানে তাদের কনসেপ্ট, তাদের ধারণা, তাদের বিশ্বাস, তাদের আকীদা, দুনিয়াতে যা কিছু আছে সবই হচ্ছে হরি, সবই হচ্ছে তাদের মাহবুদ, সবই হচ্ছে তাদের প্রতিপালক বলে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই হিন্দুদেরকেও কিন্তু রূহের জগতে আল্লাহ একই সাক্ষী নিয়েছে। সহিহ বুখারী প্রথম খণ্ডে 1385 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, দুনিয়াতে যত মানুষ রয়েছে প্রত্যেক আদম সন্তানই ফিতরাত আই ইসলাম, ইসলামের উপর জন্মগ্রহণ করে। বলে আলহামদুলিল্লাহ। তা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইনাসসিরানিহি আও ইমাজ্জিসানি, অতঃপর সামাজিকতার কারণে, পারিপার্শ্বিক কারণে, অথবা রাজনৈতিক কারণে, ভৌগোলিক কারণে কেউ হিন্দু হয়েছে, কেউ ইহুদি হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, কেউ অগ্নি পূজক হয়েছে, কিন্তু জন্মগত পৃথিবীতে বর্তমান 800 কোটি মানুষ রয়েছে, আমরা সবাই কি ছিলাম? পৃথিবীতে আপনি যদি এখন হিসাব করেন, মুসলিমদের সংখ্যা প্রায় 200 কোটির কাছাকাছি, নাস্তিকের সংখ্যা প্রায় 100 কোটির উপরে, এরপরে হিন্দুদের হিসাব করতে গেলে মোটামুটি তারা 2-2.5 কোটি। মানে মোটামুটি আপনি যদি পৃথিবীতে দেখেন যে 100 কোটি নাস্তিক বাদ দিয়ে বাকি যে 700 কোটি মানুষ আছে, ওরা আল্লাহকে বিশ্বাস করে কি করে না? হিন্দুরা 33 কোটি যে দেব দেবতার পূজা করে, এই 33 কোটির মধ্যে একজন আল্লাহ আছে কি না? খ্রিস্টানরা 3 জন মাবুদকে মানে, এর মধ্যে একজন আল্লাহ আছে কি না? ইহুদিরা 2 জনকে মাবুদ হিসাবে মানে, উযাইর ইবনুল্লাহ, মানে উযাইরকে তারা আল্লাহর সন্তান হিসাবে মানে। বলে নাউজুবিল্লাহ। এরপরেও তারা আল্লাহকে মানে কি মানে? মানে পৃথিবীতে যে যে ধর্মেরই অনুসরণ করুক না কেন, যদি সে মনে করে যে আমি আস্তিক, এর মধ্যে একজন আল্লাহকে সে বিশ্বাস, সেটা মূর্তিতে হোক, সে যেইভাবে হোক না কেন আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে শুধু আমার ইবাদত করবা, আর কারোর সাথে আমাকে শরীক করবা।
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন কুতিলতা হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও দেশান্তরিত করা হয়, এরপর আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবা। কিন্তু দুনিয়াতে এসে দেখেন যে আমরা হর হামেশা এই কাজটাই করছি। আল্লাহ আমাদের বললেন যে দুনিয়াতে যে আমার ইবাদত করবা, তুমি যদি শিরক ছাড়া যত পাপ আছে সব পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হও, আমি আল্লাহ ক্ষমা করে দিব বলেছিলাম। কিন্তু শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবে। তাহলে মৌলিকভাবে আমাদের কোন দিনের উপর সাবেত থাকতে হবে? আমরা অনেক সময় বলি ধর্ম, ধর্ম মানে হচ্ছে বৈশিষ্ট্য। এই যে মাইক্রোফোনটার ধর্ম কি? এটা সাউন্ড দিবে, শব্দ করবে। মোবাইলের বৈশিষ্ট্য কি? ফোন দিলে কথা বলা যাবে, ভিডিও করবে। এই যে আমার যে চশমা আছে, এটার বৈশিষ্ট্য কি? আমি একটু চোখে কম দেখে এটা আমার চোখের পাওয়ারটা ভারসাম্য বজিয়ে রাখে, মানে এইটা ওর ধর্ম। কিন্তু ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হচ্ছে দিন। ইসলাম কি? মানে হিন্দু, খ্রিস্টান, জৈন অথবা সনাতন ধর্ম যেগুলো, এগুলো ধর্ম, এগুলো মানুষের বানানো অথবা আল্লাহ দিয়েছিল, তারা বিকৃত করেছে। কিন্তু ইসলাম আল্লাহ এমন ভাবে দিয়েছে যার কোনো রদবদল। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন কোনটা? আল্লাহ আবারও বলছেন একই সূরার 85 নম্বর আয়াত, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন ধর্ম তালাশ করে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ও দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। মানে ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া দুনিয়াতে যা আছে সব বাতিল। এখন যদি আমি দুনিয়াতে সামান্য ক্ষমতা পাওয়ার নামে হোক অথবা নিজের প্রতিপত্ত মর্যাদা পাওয়ার নামে যদি আমি বলি যে হিন্দুদের পূজা আর আমাদের রোজা একই কথা, আমরা যদি বলি যে ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে আল্লাহ যে আদেশটা বলেছে আমরা ওইটাই লঙ্ঘন করি। অনেকে আছে বলবে যে এই যে অজনসিয়ত করে গেছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া, অথচ আল্লাহ এর আগের আয়াতগুলো স্পষ্ট বলে দিয়েছেন, লা আবুদু মা তা, তোমরা যার ইবাদত করো আমি ওই মাবুদ গুলোর ইবাদত করি, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত। শেষে যে আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া, তোমাদের ধর্ম তোমার, তোমার উৎসব তোমার, আমাদের দিন আমাদের, উৎসব আমাদের। বুঝতে পেরেছে? এই জন্য অতি স্মার্ট হতে যে, অতি সুশীল স্বাস্থ্যে যে আমরা অনেক ইমান হারাতে বসেছি। অথচ আমাদের মৌলিক দাবি, আল্লাহ যেটা প্রথমে আমাদের দায়িত্ব দিয়েছে, আল্লাহর ইবাদত করতে হবে, ইমান বহির্ভূত কোনো কাজ করা যায় না। আল্লাহ এটাই বলছেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 17 নম্বর আয়াত, ইসাব্বিতুল্লাযিনা আমানু বিকাউলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলছেন ওই সমস্ত লোকেরা যারা তাদের ঈমানের উপর সাবেত থেকেছে, অটল থেকেছে, অনড় থেকেছে, একেবারে পাহাড়ের মতো অনড়, ঈমানের ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো ছাড় নাই, ঈমানের ব্যাপারে বিন্দু পরিমাণ, আকীদার বিষয়ে বিন্দু পরিমাণ ছাড় দেয় নাই, ঈমানের উপর অটল থেকেছে, এ ব্যক্তি দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সফল কাম হবে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজির 3054 নম্বর হাদিস, ইয়াতি আলান নাসি জামান, জেনে রাখো আমার পরে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, লিসাবির, এটা হচ্ছে ধৈর্যের যুগ, ফিহিম আলা দ্বীন, এই সময়ের মানুষদের উচিত দিনের উপর অটল থাকা। কাল কাবিদি আলাল জামরি, মানুষেরা দিন থেকে ওইভাবে দিনটা তাকে মেনে চলা এতটাই কষ্ট হবে, হাতের উপরে একেবারে জ্বলন্ত অঙ্গার আগুন রাখা যেমন কষ্ট, তার শেষ জামানায় ঈমান রাখা এমন কষ্ট হবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন যে শেষ জামানার যারা আমার উম্মাহ আসবে, তাদের দিনের উপর অটল থাকা, ঈমানের উপর অটল থাকা তাদের জন্য কষ্টকর হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসে বলছেন যে মানুষের ঈমান এইভাবে নড়চড় হয় যেভাবে মানুষ যখন পানি ফুটাতে থাকে, আমরা যখন পানি গরম করি তখন কি উপরের পানি উপরেই থাকে নাকি উপরে নিচে নামে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছে, যখন জ্বলন্ত আঙ্গারের মধ্যে পাতিলে, গরম পাতিলে পানি রাখা হয়, পানিটা যেরকম টকবক করে ফুটতে থাকে,
ঠিক মানুষের ঈমানও সকাল সন্ধ্যায় এইভাবে পরিবর্তন হবে। মানে সকালেও ইমানদার থাকবে, সন্ধ্যা ইমান হারা হয়েছে। সন্ধ্যা ইমান ছিল, ঘুম থেকে উঠে ইমান হারা হয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানী কাবির 10413 নম্বর হাদিস, ইন্না মিন ওয়ারাইকুমুজ জামানা সাফর, জেনে রাখো আমার পরে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, সেটা হচ্ছে ধৈর্যের যুগ। লিমুতামাসসিক ফিহি আজরি 50 শাহিদা। এই যুগের মানুষেরা যদি আমার একটা সুন্নাহকে মেনে চলে, আমার একটা দ্বীনকে মেনে চলে, দ্বীনের বিধান যেটা সমাজে চলে না, দেশে চলে না, রাষ্ট্রে চলে না, মানুষকে যদি বলা হয় যে এই আমলটা করেন, তখন মানুষ বলে বাপ দাদা এটা করে নাই, তুমি আবার কি নিয়ে এসেছো? বাপ দাদা যা করেছে আমরা এটাও করব। বাপ দাদা কি সারা জীবন ভুল করেছে? এরকম কথা মানুষ বলে না? এখনো বলে কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন কোরআনে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদের দাওয়াত দিয়েছিলেন, তখন তারা উল্টা বলছেন কদ আবানা কাযালিকা ইয়াফআলুন। আর ইব্রাহিম বলো কি, আমরা নিজের হাতে তৈরি করা 360টা দেবদেবতার পূজা করতাম, এর মধ্যে প্রধান হচ্ছে লাত, উজ্জা, মানাত। অন্তত এই 4টা দেবতার পূজা করতে তো বলবা, আর তুমি বলে এক আল্লাহর ইবাদত করতে হবে। এইবার বলছে যে আমাদের বাপ দাদাকে আমরা যা পেয়েছি আমরা তাই করি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, তখন একই কথা, যারে মোহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা বাপ দাদার কি সারা জীবন ভুল করেছে নাকি আমরা ওই নিজের হাতে তৈরি করা যে প্রতিমা রয়েছে এগুলোর পূজা করি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাহলে তুফলিহুন, সফল কাম হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার লোকদেরকে ডেকেছে। ডাকার পরে তখন সতর্ক সংকেত, যেরকম ট্রেন গাড়ি যদি চলে, সামনে লাল নিশান জল পুরালে কি হয়? স্টপ করে দেয়, বন্ধ করে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর ডেকে এরকম একটা সংকেত দিয়েছে। সব আরবের লোক চলে এসেছে। আসার পরে বলছেন যে আমি যদি বলি যে পাহাড়ের পাদদেশে শত্রু অপেক্ষা করছে, যে কোনো সময় আমাদের উপর হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে? তখন আরবের কাফের মুশরিক সবাই এক বাক্যে বলছে যে আজকের রাত পর্যন্ত তুমি তো কোনো মিথ্যা কথা বলো নাই, তার মানে তুমি যদি বলো আমরা বিশ্বাস করবো বলে। আলহামদুলিল্লাহ। চিন্তা করা যায় যে সমস্ত কাফের মুশরিক পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে, তার কথার ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছে যে আপনি আজকের রাত পর্যন্ত মিথ্যা বলেননি, অতএব আপনি যদি বলেন আমরা বিশ্বাস করি। আর আমরা মুসলমান হয়েছি সকাল সন্ধ্যায় হর হামেশা মিথ্যা। মানে আমাদের ঘুম থেকে উঠে মিথ্যা বলে, আবার যখন ঘুমাচ্ছি স্বপ্নেও আমরা মিথ্যা কিছু দেখতে থাকি। কারণ আমি ফোন দিয়েছে আমাকে, আমি দোকানদার, বলছে এই মালটা আপনার দোকানে আছে, অথচ ওই দোকানটা আমার, মানে ওই মালটা আমার দোকানে অ্যাভেলেবেল নেই। আমি বলছি হ্যাঁ ভাই অ্যাভেলেবেল আছে, যে মিথ্যা বল। আবার সকালবেলা ফোন দিয়েছে যে ভাই আমি সকাল 10টায় আসবো, দোকানে আসছেন? বলছে যে হ্যাঁ মাল আছে, অথচ ওর দোকানে এখনো মালপত্র নিয়ে আসে। অনেকে আছে, বিশেষ করে ব্যবসায়ীদের একটা মাসআলা, আমরা অনেক সময় কি করি যে মানুষের কাছ থেকে টাকা নিই, কিন্তু ওই পণ্যটা আমার কাছে নেই, আমার হস্তগত নেই, আমি ওইটা বিক্রি করে দিচ্ছি। এটা জায়েজ না। যে আপনি একটা জিনিস বিক্রি করলেন, যে মোবাইল, এই মোবাইলটা আপনার মার্কেটে নাই, মার্কেট আউট হয়ে গেছে, কিন্তু টাকা নিলেন, এটা আসলে শরীয়ত সম্মত। আপনার কাছে যদি পরিপূর্ণ থাকে, পরিপূর্ণ মালিকানা থাকে, অথবা এমন হয়েছে আমার পাশের দোকান রাকিবুল ভাইয়ের দোকান, তো আমি পাশ থেকে নিয়ে আসতে পারবো, হয়তো কেনা দাম 100 টাকা, আমি আপনার কাছ থেকে 120 টাকা নিলাম, যে ঠিক আছে আমি নিয়ে এসি, এইটা জায়েজ। কিন্তু আমরা এই যে অনলাইনে অনেকে ব্যবসার নামে ধোঁকাবাজি করি, এটা জায়েজ, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ওরা বলছে যে আপনাকে আমরা বিশ্বাস করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই। এই বাক্য যদি বলো তোমরা সফল কাম হয়েছে। এইবার দেখেন তারা পুরো দিকবাজি দিল, দিয়ে তারা বলছে আরে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মাদের কথা মানা যায়। একটু আগে কি বললো যে সত্যবাদী, আর এখন কি বললো রাসূল পাগল হয়ে গেছে, মিথ্যা বলছে।
তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত দিয়েছিলেন, বিশেষ করে আমরা অনেকে আছি যে আমাদের সুবিধা মতো আমরা দিন মানি, যতটুকু আমার ভালো লাগে ততটুকু মানি, যতটুকু ভালো লাগে না ততটুকু মানি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। শুধু তোমরা সালাত সিয়ামের মধ্যে ইসলামকে রেখো না, তোমাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, বৈশ্বিক ক্ষেত্রে, সকল ক্ষেত্রে ইসলামের বিধান মেনে চলার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইসলাম কি এমন শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ? ইসলামের রাষ্ট্রনীতি, ব্যবসা নীতি, যুদ্ধনীতি ইত্যাদি এগুলো আছে কি না? এই যে এখন আমাদের সবক উঠেছে যে আমাদের গণতন্ত্র ছাড়া কোনো উপায়, অথচ ইসলাম ছাড়া কোনো শান্তি না। এই যে 1 বছর পার হয়ে গেছে, কি শান্তি হলো দুনিয়া? অথচ যদি ইসলামের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতো, আল্লাহ অবশ্যই রহম বর্ষণ করত। অথচ এই গণতন্ত্র মানুষের তৈরি একটা মতদর্শ, যেটা 1400 শতাব্দীর পর থেকে শুরু হয়েছে। আর আমরা যে আপডেট ভার্সন গণতন্ত্র পেয়েছি, এটা তো আব্রাহাম লিঙ্কন, যে বাই দ্য পিপল ফর দ্য পিপল, জনগণের দ্বারা, জনগণের দিয়া, জনগণের কর্তৃক। এই কথাটাই মিথ্যা। বরং এক শ্রেণীর জালেমদের দ্বারা, যারা নিচু শ্রেণীর লোক রয়েছে আমাদের মতো, তাদেরকে জুলুম করা। যতদিন এই সিস্টেম থাকবে ততদিন এই দুনিয়া থেকে জুলুম সরবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের প্রত্যেকটা বিধান মেনে চলার তৌফিক দান করুন। বিশেষ করে দিনের উপরে অটল থাকার প্রথম যেটা উপায়, সেটা হচ্ছে আমাদের তাওহীদ মেনে চলতে হবে, শিরক বর্জন করুন। একটু আগেই যেটা বললাম, আল্লাহ রূহের জগতে আমাদের কয়টা দায়িত্ব দিয়েছে? একটা। সেটা কি তাওহীদ মেনে চলতে হবে, শিরক ছেড়ে দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, শরীক স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ এই ব্যক্তির উপর জান্নাতকে হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার, আর তার থাকার স্থান কোথায়? জাহান্নাম। শিরক মানে হচ্ছে শরীক স্থাপন। যে আমরা বলি না যে এই জমিটা আমাদের শরিকানা জমি, মানে এই জমিটা আমাদের 4-5 ভাই বোনের জমি। তো শিরক এমন একটা ভয়াবহ জিনিস যে কেউ যদি শিরকে আকবার করে মারা যায়, আল্লাহ ওকে কখনো ক্ষমা করবেন। কিন্তু আপনি শিরকে আকবার করেন না, হয়তো আমলের কিছু কমতি আছে, আল্লাহ আপনাকে জাহান্নামে দিলেও কোনো না কোনো সময় ঈমানের কারণে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি শিরকে আকবার করেন, পীরের মাজারে গিয়েছেন, পীরের কাছে কিছু চেয়েছেন, গণকের কাছে গিয়েছেন, পীরের মাজার সিজদা করেছেন, শিরকে আকবার করেছেন, এই অবস্থায় যদি মারা যান চিরস্থায়ী, যদি তাওবা করেন, তাহলে আল্লাহ কি করবেন? অতীতের পাপগুলো নেকিতে পরিপূর্ণ করে দিবে বলে সুবহানাল্লাহ। এরপর দিনের উপর অটল থাকার দ্বিতীয় যেটা উপায়, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন এমন একটা জিনিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুল্লাহি আলাইক, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দলিল। যদি কেউ কোরআনকে আঁকড়ে ধরে, এইটা কারো পক্ষে যাবে, আবার এই কোরআনই কারো বিপক্ষে সাক্ষী। আবারও শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুল্লাহ, কোরআন হচ্ছে দলিল, কোরআন হচ্ছে প্রমাণ। আমি যা মুসলিম, তার দলিল, তার প্রমাণ হচ্ছে আমি কোরআন পড়তে পারি কিনা, সেই অনুযায়ী আমল করি কিনা। আমি যদি কোরআন পড়তে জানি, আমল করি, কোরআন আমার পক্ষে। আর আমি কোরআন পড়তেও জানি না, পড়লে আমলও করি না, কোরআন আমার বিপক্ষে সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন 2টা জিনিসের সুপারিশ আল্লাহ বেশি কবুল করে, একটা হচ্ছে সিয়াম, আর একটা হচ্ছে কোরআন। একজন ব্যক্তির আমল কম, সে জাহান্নামে যাবে, হঠাৎ করে তার মাঝে কোরআন এসে দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পরে বলবে, আল্লাহ, এই যে লোকটা সারা রাত জেগে কোরআন তেলাওয়াত করেছে, যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছিল, আপনার ভয়ে, আপনার কালাম, আপনার কিতাব এই কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ, যে লোক আমাকে তেলাওয়াত করেছে, আমি তো তাকে জাহান্নামে যেতে দিব না। আল্লাহ তখন এই কোরআনের সুপারিশ কবুল করে এই লোককে জান্নাতে দিবে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 2910 নম্বর হাদিস, মান ক্বারা কুরআন হারফ
কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে ফালাহু বিহি হাসান, তার জন্য রয়েছে নেকি। কেমন নেকি? বিহি আশরি আমসালিহা, প্রত্যেক অক্ষরের জন্য 10টি করে নেকি রয়েছে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 10 থেকে তার ইখলাসের কারণে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয় বলে সুবহানাল্লাহ। দেখে মৌলিকভাবে আমাদের যখন কবরে প্রশ্ন করা হবে, কয়টা প্রশ্ন করা হবে? কয়টা? 4টা। মাশাআল্লাহ। আমরা সারা জীবন জেনে আসছি যে কবরে কয়টা প্রশ্ন? এটা ভুল। জি, 3টা পারলে আর একটা। পরীক্ষা, ধরেন আজকে একটা পরীক্ষা হচ্ছে, ভাইবা পরীক্ষা নিচ্ছে, তো পরীক্ষার হলে মুজিবুর ভাই আসলো, ওনাকে আমি জিজ্ঞেস করলাম 5টা প্রশ্ন। যদি উত্তর দিতে পারে তাহলে হয়তো জিজ্ঞেস করবো যে আপনি কোন স্কুলে পড়েছেন, কোন স্যার পড়িয়েছেন, এত সুন্দর উত্তর দিতে পারলেন, জিজ্ঞেস করবো না? কিন্তু উত্তর যদি না দিতে পারে, বরং যত তাড়াতাড়ি সম্ভব তাকে বের করে দিব না? কারণ ওই যে মসজিদে যে ছোট বাচ্চারা, আমি যখন ঢুকলাম ওকে জিজ্ঞেস করলাম যে তোমার বাড়ি কই, নাম কি, উত্তর দিল। যদি কথা না বলতো তাহলে কি আমি কথা বলতাম? তো যখন ওর নাম বলেছে তখন ওর বাড়ি কই জিজ্ঞেস করেছি, ওর আব্বার নাম কি জিজ্ঞেস করেছি। তো তার মানে উত্তর যদি কেউ দেয় তাকে আরো প্রশ্ন বেশি করে। তো আল্লাহ রাব্বুল আলামিন কবরে আমাকে আপনি জিজ্ঞেস করবে, মান, তোমার রব? আমরা কি বলবো? রব্বি আল্লাহ। এরপর দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? বলবো দীনি, আমার দিন। এরপর রাসূলকে দেখে বলবে, হাযার রাজুল আল্লাযী বুইসতু ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। তখন আমরা বলবো হাদা রাসূলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের যারা উত্তর দিতে পারবে তাদের চতুর্থ প্রশ্ন করা হবে। আর যাদের ঈমান নেই, আমল নেই, তারা এখানে থেকে যাবে। আমরা কি বলবো? হ্যাঁ হ্যাঁ লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, দুনিয়ার লোক যা বলেছে আমি তাই বলেছি। আর যদি আমি উত্তর দিতে পারি তখন আল্লাহ জিজ্ঞেস করি যে দুনিয়াতে তো অসংখ্য ধর্ম ছিল, অসংখ্য মতদর্শন ছিল। আপনি গুগলে সার্চ করবেন, প্রায় 4250-এর উপরে পৃথিবীতে এখন ধর্ম আছে। এতগুলো ধর্মের মধ্যে ইসলাম যে শ্রেষ্ঠ দিন, এটা তুমি কিভাবে চাও? পৃথিবীতে বর্তমান 800 কোটি মানুষ আছে, এত মানুষের মধ্যে এইটাই যে রাসূল, এটা তুমি কিভাবে চাও? পৃথিবীতে অসংখ্য ধর্ম ছিল, অসংখ্য দিন ছিল, অথবা অসংখ্য মাবুদের মানুষ ইবাদত করত। এতগুলো মাবুদের মধ্যে আল্লাহ যে হক মাবুদ, এটা তুমি কিভাবে চাও? এইবার দেখেন উত্তর দিবে, কদ সাদ্দাকতু কিতাব, আমি কিতাবকে, কোরআনকে সত্যায়ন করেছি। ক্বরাআতু কিতাবা, কিতাব পড়েছি। আমানা, ঈমান আনয়ন করেছি। এই জন্য আমি জেনেছি আল্লাহ আপনি রব, এইটা রাসূল, আর ইসলাম হচ্ছে আপনার মনোনীত দিন বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে হাদিসটা বললাম, আপনাদের কি কারো মনে হয় যে কেউ কোরআন পড়তে জানে না সেই 4টা প্রশ্নের উত্তর দিতে পারবে? কি মনে হয়? মনে হয় কি আপনাদের? এই 3টা প্রশ্নের উত্তর তো শেষে যে কোথায় থেকে? কোরআন থেকে। সে যদি কোরআন পড়তেই না জানে তাহলে সে উত্তর দিতে পারবে? পারবে? ধরেন সামনে এসএসসি পরীক্ষা, তোর তো একটা বই আছে, ওই সিলেবাসের মধ্যে থেকেই তো পরীক্ষা হয়। ও যদি সিলেবাস জীবনে নাই দেখে তাহলে পরীক্ষাতে কি পাস করতে পারবে? পাস করতে পারবে? তা আমি আপনি আমাদের গাইডলাইন, আমাদের জীবন বিধান আল কোরআন যদি পড়তেই না চিনি, পড়তেই না জানি, আমল নাই করি, তাহলে কিভাবে উত্তর দিব, কিভাবে জান্নাত? এই জন্য আমরা যারা কোরআন পড়তে জানি না, আপনাদের মসজিদ থেকে ব্যবস্থা করেছেন, কোথায় যেন দেখলাম, এই যে এখানে আমরা যারা আছি সবাই কি কোরআন পড়তে জানি? বলেন জানি? আচ্ছা, একজন লোক একটা জিনিস জানে না, সে স্বীকার করলো না, কিন্তু জ্ঞানী মানুষ একটা জিনিস জানে না, সে স্বীকার করলো না। জেনে স্বীকার করা বুদ্ধিমানের কাজ নাকি মাথা ঝুঁকানো বুদ্ধিমানের কাজ? স্বীকার করা। তো আমি পড়তে জানি না, পড়ি নাই, ভালো কথা, এখন থেকে শিখবো, এটাই তো বুদ্ধিমানের কাজ। যদি আপনি আজকে থেকে চেষ্টা করেন, যদি শিখতেও না পারেন, কষ্ট যদি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজির 2646 নম্বর হাদিস, মান সালাকা তারিকান আলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ,
যে ব্যক্তি কোরআন শেখার রাস্তায় চলে, কোরআন শেখার চেষ্টা করে, আল্লাহ তার জান্নাতের রাস্তা সহজ করে দেয় বলেছে। আর যারা বয়স্ক আছেন, পড়তে পারেন না, পড়তে কষ্ট হয়, বেঁধে যায়, বারবার চেষ্টা করতে হয়, তাদের জন্য রয়েছে আজরানে ডাবল নেকি বলেছে। এই জন্য আমরা যারা কোরআন পড়তে জানি না, তারা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপর দ্বীনের উপর অটল থাকার অন্যতম উপায় হচ্ছে দিনদার বন্ধু, আলেম অথবা আল্লাহওয়ালা বন্ধুর সহবতে থাকা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিবিল্লাল মুমিন ওয়ালা তুআমাকা ইল্লা তাকী, তোমরা মুমিন ঈমানদার ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সৎসঙ্গের উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে হাফরওয়ালার মতো। তো বন্ধু যদি ভালো হয়, সে যদি আপনাকে ভালো কিছু উপদেশ নাও দেয়, তার সাথে থাকলে আপনি ভালো কিছু শিখবেন, যদি নাও শিখেন অন্তত পাপ কাজ করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যার সাথে যার বন্ধুত্ব, হাসরও হবে তার সাথে। আপনি যার সাথে বন্ধুত্ব করছেন, যাকে আপনি মহাব্বত করেন, যাকে আপনি ভালোবাসেন, কিয়ামতের দিন সে আপনার সাথেই থাকবে। আপনি যদি একজন মুশরিককে, একজন বেনামাজি যে সালাত পড়ে না, যে হালাল হারাম মেনে চলে না, অথবা যে মেয়েটা বেপরদা হয়ে চলে, তাদের সাথে যদি চলাফেরা করে, কিয়ামতের দিন তাদের সাথে উঠতে হবে। আপনার বন্ধুত্ব যদি হয় কোনো নায়ক নায়িকার সাথে, কোনো হিরো হিরোইনের সাথে, অথবা কোনো খেলোয়াড়ের সাথে, কিয়ামতের মাঠে আপনি তার সাথে উঠবেন। আর আলেমের সাথে যদি বন্ধুত্ব হয়, রাসূল ইসলাম বলছেন যে তুমি আলেম হও, যদি হতে না পারো অন্তত আলেমকে ভালোবাসো। এই জন্য আল্লামা আমিনুল ইহসান তিনি বলছেন, আল আলিমু কাবীরু ওয়ালাউ কানা জাহিল, আলেম ব্যক্তি বড় যদিও সে বয়সে ছোট, ওয়াল জাহিলু সগীরু ওয়ালাউ কানা কাবীর, জাহেল ব্যক্তি, মূর্খ ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি ছোট যদিও সে বয়সে বড়। একজন লোকের বয়স 100, তার মধ্যে দিনের জ্ঞান নাই, সালাত পড়ে না, হালাল হারাম বেঁচে চলে না। আর একজন ছেলে বয়স হয়তো 5-7 বছর অথবা 10 বছর, সে কোরআন পড়তে জানে, ইমামতি করে, তাহলে আসলেই বড় কি ওই ছোট ছেলেটা বড় নাকি ওই 100 বছরের লোকটা বড়? আমাদের কাছে হিসাবে ক্যালকুলেটরে মনে হচ্ছে ওর বয়স বেশি, ও বিদায় বড়, কিন্তু ইসলাম বলে যার জ্ঞান বেশি, জ্ঞান বলতে জ্ঞান এবং আমল এই দুইটা অনুযায়ী যে চলে, তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। দুনিয়ার মানুষ তাকে মূল্যায়ন করুক অথবা না করুক, দুনিয়ার লোক তাকে সম্মান করুক অথবা না করুক। এই জন্য আমাদের উচিত যে সৎসঙ্গী যারা রয়েছে, দিনদার যারা রয়েছে, তাদের সোহবতে থাকা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা। এরপর দ্বীনের উপর অটল থাকার অন্যতম উপায় হচ্ছে ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ইসলামের ইত্তেবা বা অনুসরণ। আমি আপনি একেবারে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত, আমার পায়ের পাতা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা কাজ রাসূলের ইত্তেবা বা অনুসরণ করতে হবে। আপনি যখন ঘুমিয়ে গেছেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী ঘুমাতে হবে। আপনি আবার যখন ঘুম থেকে উঠবেন, রাসূলের সুন্নাহ মোতাবেক দোয়া বলে উঠতে হবে। আপনার সুন্নাহ মোতাবেক একেবারে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ ডান দিক দিয়ে করতে বলেছেন, চুল কিভাবে কাটতে বলেছেন, মোচ কিভাবে কাটতে বলেছেন, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলেছে, কাপড় টাকনোর উপরে পড়তে বলেছে, এই যে মৌলিক বিষয়গুলো, প্রত্যেকটা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার মাধ্যমে দ্বীনের উপর অটল থাকা সম্ভব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াত, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে নিষেধ করেছে তা থেকে দূরে থাকো। এই জন্য আমাদের ধর্মীয় ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে অথবা পারিবারিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান যেইভাবে দিয়েছে ঠিক সেইভাবে আমাদের অনুসরণ এবং অনুকরণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এরপর দ্বীনের উপর অটল থাকার অন্যতম উপায় হচ্ছে সালাত যথাযথ জামাতের সাথে আদায় করতে হবে। বিশেষ করে আমরা অনেকে আছি যে শুধুমাত্র জুমার দিন সালাত আদায় করি।
এমন মুসল্লি আপনাদের এলাকায় নাই মনে হয়। আবার অনেকে আছে যে শুধুমাত্র ঈদের দিন সালাত আদায় করে, আছে না? আবার কাউকে দেখবেন যে শুধুমাত্র জানাজা যখন হবে ওই জানাজার দিন খুঁজে পাবে না, সারা বছর খুঁজে পাওয়া যায়, এমন লোক আছেন। আচ্ছা, আপনার আমার কি মনে হয় যে শুধু জুমার দিন সালাত করে, শুধু ঈদের দিন আদায় করে, শুধু জানাজার সালাত আদায় করে আমি আপনি আসলেই মুসলিম থাকি? এখানে তো অনেকেই আছে যারা নিজেকে হানাফি বলে দাবি করেন, আছেন না, যে আমি হানাফি মাযহাব অনুসরণ করি। কেউ হয়তো বলছে যে আমি কোরআন সুন্নাহ অনুসরণ করি। কেউ যদি বলে যে আমি সালাত আদায় করি না কিন্তু হানাফি। ইমাম আবু হানিফা কথা বলেছে যে সালাত পড়ার না পড় হানাফি পরিচয় দিলেই জান্নাতে যাবে, বলছে না? বলেছে। ইমাম মালিক, শাফি, হাম্বলি এরা কেউ বলেছে এমন কথা? অথচ রাসূল ইসলাম বলছেন মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আবারও রাসূল ইসলাম কি বললেন? ইচ্ছাকৃত ফরজ সালাত ছেড়ে দিলে কি হয়? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয় তাহলে এই ব্যক্তিকে ঈমান নবায়ন করতে হবে, কালেমা পড়ে আবার মুসলিম হতে হবে, যদি না হয় ওকে ধরে জেলে বন্দী করতে হবে। তো ইমাম আবু হানিফার কথা অনুযায়ী যদি আমি আপনি হানাফি বলে দাবি করি তারপরেও বেনামাজি থাকা যাবে? ইমাম আবু হানিফার কথা অনুযায়ী কি করতে হবে? জেলখানায় ধরতে হবে। আর ইমাম শাফি তো বলছে যদি সালাত ইচ্ছাকৃত ত্যাগ করে ওকে হত্যা করতে হবে। আর রাসূল ইসলাম এটাই বলছে যে একজন মুসলমান কাফেরের পরিচয় সালাত ছেড়ে। রাসূল ইসলাম বলছেন ইন্না বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, একজন মুসলমান, একজন কাফের, একজন মুশরিকের পরিচয় সালাত। যদি সালাত আদায় করে মুসলিম, যদি সালাত আদায় না করে মুসলিম থাকেন। সাহাবীরা বলছেন কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে অথচ সালাত আদায় করবে না, এটা আমরা বিশ্বাসই করতাম। সালাত এমন একটা বিষয় যেটা একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত কোন পুরুষের ওপর সালাত মাফ, মহিলাদের বিশেষ বিশেষ কারণে সালাত মাফ আছে, কিন্তু পুরুষের জন্য কোন অবস্থাতেই সালাত মাফ। আপনি যুদ্ধের মাঠে আছেন, শত্রু আপনাকে হামলা করেছে, দৌড়াতে দৌড়াতে হলেও আপনাকে সালাত আদায় করতেই হবে। আপনার শরীর নাপাক, নোংরা, আপনার পরিচ্ছন্ন কাপড় নেই, ওই কাপড় দিয়ে আপনাকে সালাত আদায় করতেই হবে। আপনি এমন জায়গায় আছেন যেখানে কিবলা বোঝা যায়, আপনি কেমলা নির্দিষ্ট একদিকে করে ওই দিকেই সালাত আদায় করতে হবে। আপনি এমন জায়গায় আছেন আপনার কোনো পোশাক আশাক নেই, শত্রু হামলা করেছে, অজুর ব্যবস্থা নেই, আপনি উলঙ্গ হয়ে পোশাকহীন অবস্থায় নাপাক জায়গাতে হলে সালাত আদায় করতেই হবে। এরপরে সালাত কোনো অবস্থায় মাফ নেই। আচ্ছা, এই যে আমরা এখানে যারা আছি তাহলে আমরা আগামী জুমা থেকে শুধু জুমাবার আসলেই তো হয়ে যাবে। শুধু মসজিদে যারা দায়িত্বশীল আর খতিব ইমামেরা সালাত পড়লে হয়ে যাবে, হবে না? নাকি আমাকে আপনাকে নিয়মিত সালাত আদায় করতে হবে? এই যে আজকে যতগুলো মুসল্লি হয়েছে আসরের ওয়াক্ত কি এর চেয়ে বেশি হবে না কম হবে? তাহলে আসরের সময় হয়তো এখানকার ধরলাম 100 জন মুসল্লি দূর থেকে এসেছে, এই আজান তো অন্তত 500 জন মানুষের কানে যাচ্ছে। তাহলে কি পরের ওয়াক্তে আমরা সবাই মাজুর, অসুস্থ হয়ে যাচ্ছি, নাকি এলাকা থেকে আমরা হিজরত করে অন্য কোথাও চলে যাচ্ছি? এটা হাসার বিষয় না। নিজেই নিজেকে প্রশ্ন করে যে আমরা কেমন মুসলমান। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এটা আল্লাহর কথা, এটা মুয়াজ্জিনের কথা না। আল্লাহ বলছে বান্দা সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো, অথচ আমি আপনি মুসলমান দাবি করছি, সালাত আদায় করছি। এই জন্য আজকে থেকে আপনাদের প্রতি আমার নসিহা যে আমরা আসর থেকে নিয়মিত সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। তো আল্লাহকে বলি যে আল্লাহ আজকে থেকে জুমা থেকে আমরা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাআল্লাহ। তৌফিক দান করুন সকলে বলে আমিন। আচ্ছা, এই কথাটা কি ইমান থেকে বললেন নাকি শুধু হুজুগে বাঙালি হয়ে বললেন? ইমান থেকেই বলতে। আপনি চেষ্টা করেন, যদি চেষ্টা করেন
আপনার 20 বছর 50 বছর সালাত আদায় করেন নাই, আপনি ইসলামের হালাল হারাম বেঁচে চলেন নাই, মেনে চলেন, আজকে তাওবা করেছেন, ইসলামে ফিরে এসেছেন, আল্লাহর কথা অনুযায়ী সূরা ফুরকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা, কেউ পাপ করেছে, ঈমান এনেছে, তাওবা করেছে, আল্লাহ অতীতের সব পাপ নেকিতে পরিপূর্ণ করে দিবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক দান করুন। আর এরপরে দিনের উপর অটল থাকার অন্যতম উপায় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কারণ রাসূল ইসলাম বলছেন, তিরমিজি মিশকাতে 223 নম্বর হাদিস, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। এমনকি অন্য হাদিসে বলছেন, মুখুল ইবাদত, ঈমানের মানে ইবাদতের যত কিছু রয়েছে তার সার নির্যাস, তার মূল হচ্ছে দোয়া। আপনি যদি ইসলামের দোয়াগুলো বাদ দেন, ইসলাম বলতে কিছু থাকবে? এই যে সালাতে এসেছেন, আজান দিয়েছে, এটা দোয়া না? বাড়ি থেকে বের হয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু বলে, এটা দোয়া না? মসজিদে ঢুকেছেন, এটা দোয়া না? ওযু করেছেন বিসমিল্লাহ বলে, এটা দোয়া না? সালাত শুরু করবেন, খুতবা দিচ্ছি, এগুলো দোয়া না? তার মানে ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে দোয়ার সাথে রিলেটেড। আর আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব বলে সুবহানাল্লাহ। এমনকি আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এত খুশি হন, অন্য কোনো কিছুতে এত খুশি হয় সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই ব্যক্তির প্রতি এত খুশি হন, অন্য কোনো আমলে আল্লাহ এত খুশি হয়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার জন্য সরাসরি আল্লাহ রাতের 1/3 এই দুনিয়ার আসমানে নেমে আসে বলে সুবহানাল্লাহ। আবারও বল, আমার আপনার বাড়িতে যদি আজকে ডক্টর ইউনূস আসে, তাহলে অবস্থা কেমন হবে? পুরো মিডিয়া কভারেজ হয়ে যায়, মানে আনন্দের ঠেলায় আমি মনে হয় 2 দিন খাওয়াই ছেড়ে দিই। যদি আজকে কেউ ফোন দেয় যে আজকে আমার বাড়িতে ডক্টর ইউনূস আসবে, জুমার সালাত বাদ দিয়ে দৌড়ে আমি বাড়ি চলে যাই, কি অবস্থাটা এমনই হবে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রত্যেক দিন আমার আপনার কাছে আসে, আসার পরে বলে সহিহ বুখারীর 1ম খণ্ডের 1145 নম্বর হাদিস, আনজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ প্রত্যেক রাতের 1/3 এসে বলে, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। বিশেষ করে আমরা আল্লাহর কাছে ওই দোয়াটা করব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। অনেক সময় আমাদের অনেক দিনই ভাই আছে যে প্রথম অনেক দিন পালন করে দিনের প্রতি একটি, কিন্তু 2-4-5 বছর বা 2-4 মাস গেলে আর খুঁজে পাওয়া যায়। এমন আছে না? ওই যে ঈমান তার রদবদল হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তার জন্য উচিত কি এই দোয়াটা বেশি বেশি পড়া। বিশেষ করে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এই যে দোয়াটা, এই দোয়াটা বেশি বেশি পড়া। এছাড়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এই যে মৌলিক দোয়াগুলো রয়েছে, এই দোয়াগুলো যদি আমরা পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে দ্বীনের উপর অটল রাখবেন ইনশাআল্লাহ। এরপর আমাদের দ্বীনের উপর অটল থাকার জন্য সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে, এইগুলো বেশি বেশি করতে হবে। বিশেষ করে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে, আল্লাহুম্মা আদখিলনা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই যে সকাল সন্ধ্যার যে জিকির, এই জিকিরগুলো বেশি বেশি কর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জিকির করো, জিকিরের মাধ্যমে তোমাদের অন্তরটাকে প্রশান্ত করো, আল্লাহর দ্বীনের দিকে ধাবিত করো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জিকির, জিকির বলতে আপনি মাঠে কাজ করছেন, সুবহানাল্লাহ বলে কাজ করতে থাকে, আলহামদুলিল্লাহ বলতে থাকে, কোরআন তেলাওয়াত শুনতে থাকে। আপনি শিক্ষক মানুষ, দার্স দেওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করেন। আপনি কৃষক, মাঠে কাজ করেন বিসমিল্লাহ বলে। আপনি রিকশা চালক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন। এতে কি হবে? আল্লাহ আপনার ঈমান বাড়িয়ে দিবে, পাশাপাশি আপনার সম্পদ, আমলে, হায়াতে আল্লাহ বারাকা দিবেন ইনশাআল্লাহ। এরপরে দ্বীনের উপর অটল থাকার অন্যতম উপায় হচ্ছে, ভ্রান্ত যে ফিরকা আছে, ভ্রান্ত যে আকীদার লোক আছে,
এগুলো সম্পর্কে আমাদের সজাগ থাকা। কারণ রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে ইতিপূর্বে যারা উম্মত ছিল তারা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, এরা সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতুন ওয়াহিদ, তবে একটা মিল্লাত, একটা জাতি, একটা কওম জান্নাতে যাবে। সাহাবীরা বলছেন তারা কারা? রাসূলুল্লাহ ইসলাম বলছেন মা আনা ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে, যে মতের উপর রয়েছি, এটাই হচ্ছে আমার দ্বীন, এটাই হচ্ছে ইসলাম। এর উপর যারা চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে দ্বীনের উপর সাবিত রাখবেন ইনশাআল্লাহ। খুতবার শেষ দিকে চলে এসেছে। বিশেষ করে দ্বীনের উপর অটল থাকার অন্যতম উপায় হচ্ছে দ্বীনি মাজলিস, দ্বীনি হালাকাগুলোতে নিয়মিত বসা। দ্বীনের যেখানে আলোচনা হয়, দ্বীনি মাজলিস হয়, দ্বীনি বৈঠকগুলো হয়, সেখানে নিয়মিত বসা। এতে কি হবে? রাসূলুল্লাহ ইসলাম বলছেন সাকিনাতুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সেখানে রহম বর্ষণ করে বলে সুবহানাল্লাহ। আপনি যে এখনের কথা বলেন, বাইরে প্রচন্ড গরম না? তো মসজিদে আমরা মানুষ বেশি, সেই তুলনায় গরম বেশি হওয়ার কথা না? কিন্তু একটা প্রশান্ত অনুভব হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন মাস্তামাল কওম ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, যখন কোন জাতি, কোন কওমের মধ্যে কিছু লোকেরা একসাথে বসে দ্বীনের কথা নিয়ে ইয়াতাদারাসুনা, আলোচনা করে, সাকিনাতুর রাহমা, আল্লাহ তাদের প্রতি রহমত করেন, ওয়া হাফাতিমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদের রহমতের পাখা দিয়ে ঢেকে রাখে বলে সুবহানাল্লাহ। এমনকি যতক্ষণ দ্বীনের মাজলিসে থাকবে ততক্ষণ ফেরেশতারা তাদের জন্য মাগফিরাত কামনা করে বলে সুবহানাল্লাহ। বিশেষ করে যে আমরা যদি জুমা থেকে বের হয়ে যাই, দ্বীনি মাজলিস থেকে বের হয়ে যাই, আমাদের ঈমান একটু কমে যায় না? তা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বাড়ি থেকে বের হয়ে দৌড়াচ্ছে আর বলছেন নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কি ব্যাপার হানজালা, তুমি এইভাবে দৌড়াচ্ছ কেন? তখন বলছে রাসূলের মাজলিসে আমি যখন থাকি আমার ঈমান বৃদ্ধি পায়, যখনই বের হই আমার ঈমান কমে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সেম ঘটনা আমার হয়, তিনিও দৌড়াচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন, হানজালা দৌড়াচ্ছেন, আবু বকর দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে রাসূলের মাজলিসে ঢুকে গেছে। রাসূল তো ভয় পেয়ে গেছে, না জানি কি হয়েছে। রাসূল বলছে আরে থামো, কি হয়েছে? এইবার তারা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এইরকম হয়। তখন রাসূল ইসলাম বলছেন হাযাল ঈমান, এটাই তো ঈমান। যখন দ্বীনি মাজলিসে থাকবা, দ্বীনের কথা আলোচনা করবা, তখন তোমার ঈমান বাড়বে। দ্বীন থেকে যখন দূরে সরে যাবা, তখন তোমার ঈমান কমে যায়। শেষ দিকে এসে আপনাদের প্রতি নসিহত, বিশেষ করে দাওয়াতি কাজের মাধ্যমে দ্বীনের উপর অটল থাকা। আপনি যতটুকু শিখেছেন, যতটুকু আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান অনুযায়ী আপনাকে প্রচার করতে হবে। আমরা অনেক সময় যে 40 দিন, 120 দিন, 30 দিনের জন্য চিল্লাই বের হয়ে যায় না, তাবলিগে বের হয়ে যায়। তাবলিগ জিনিসটা ভালো, আল্লাহ কোরআনে নিজেই বলেছে, সূরা মাইদা 5 নম্বর সূরার 67 নম্বরে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রাসূল যে আপনার প্রতি নাজিল করেছে তা তাবলিগ করে। তবে মানুষের বানানোর তরিকা বা পদ্ধতি অনুযায়ী আল্লাহ যা বিধান দিয়েছে, যে পদ্ধতিতে দিয়েছে, সেই পদ্ধতি অনুযায়ী নিজে মানবো, মানুষকে বলবো, এটাই তাবলিগ। ধরেন আমি সেই সকালবেলা গাজীপুর থেকে রওনা দিয়েছি, এই যে খুতবা দিলাম, দ্বীনের নাসিহা করলাম, এটাই তাবলিগ। আপনি আজকে খুতবায় যে কথাটা শুনলেন, আপনি আরো 10 জন ভাইকে এই কথাটা পৌঁছিয়ে দিলেন, এটাই তাবলিগ। আপনি 5 জন মানুষকে জুমার দিকে দাওয়াত দিলেন যে ভাই আসেন, এখানে গেলে অনেক কিছু শিখতে পারবেন, এই যে দাওয়াত দিলেন, এটাই হচ্ছে তাবলিগ। দাওয়াত দেওয়ার জন্য আপনাকে শুধু বক্তব্য দিতে হবে না, আপনার যতটুকু জ্ঞান আছে আপনি লিখতে পারলে লেখেন, অথবা আপনি মানুষকে দাওয়াত দিতে পারলে পারেন। যেইভাবে, যেইখানে, যে অবস্থায় আমি আপনি আছি, সে অবস্থাতে আমরা দাওয়াতি কাজ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহর কাছে দোয়া করছি, বিশেষ করে ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, যাকে শাইখুল হাদিস বলা হয়, তার ছাত্র ইমাম কাইয়ুম বলছেন যে আমার ঈমান অনেক সময় কমে যায়, আমরা অনেক সময় দুনিয়ার দিকে ধাবিত হই, ঈমান আমার মানে নরবর হয়ে যায়। তখন আমরা কি করতাম? আমাদের ওস্তাদ ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে যেতাম, তার চেহারার দিকে তাকিয়ে থাকতাম, তিনি যে নাসিহা দিতেন সেই নাসিহাগুলো শুনতাম। শোনার পর আমাদের ঈমান
এইভাবে জাগ্রত হতো, যেইভাবে বৃষ্টির পানি পেলে একটা গাছ সজীব হয়ে যায়। আমরাও এই আলেমের কাছে ওস্তাদের যখন নাসিহা পেতাম, আমাদের ঈমানি জাজবা এইভাবে বেড়ে যেত বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের প্রতি নাসিহা, যেহেতু আল্লাহ কবুল করেছেন, আপনাদের এখানে একটা মসজিদ হয়েছে, এতে আপনারা খুশি না নারাজ? এই যে মসজিদ হয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শায়েখ আলেম ওলামা আসছে, এতে আপনারা খুশি না? হয়তো এ পর্যন্ত যারা এসেছে ইলমের দিক দিয়ে, বয়সের দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়ে আমি হয়তো কম, এরপরে যারা এসেছে বা আসবে, আল্লাহ তারা অনেক সম্মানিত করেছে, অনেক মর্যাদা দিয়েছে। এটা আপনাদের জন্য নিয়ামত। এই নিয়ামতকে মূল্যায়ন করার প্রয়োজন আছে কি? বিশেষ করে এই যে মসজিদটা যে তৈরি হয়েছে, বা যারাই আমরা তৈরি করেছি, যারাই সার্বিক সহযোগিতা করেছি, তারা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? আজকে যদি এইখানে এই মসজিদ মাদ্রাসা না করে কোনো গানের কনসার্টের ব্যবস্থা করত, গানের স্কুল করত, অথবা অন্য কিছু করত, সমাজের লোক পথভ্রষ্ট হতো নাকি ভালো হতো? কিন্তু এইখান থেকে মানুষকে একজন খারাপ হবে, জেনা ব্যভিচার শিখবে, মিথ্যা বলা শিখবে, আল্লাহ এবং রাসূলকে চিনবে, তার কথা শিখবে। এই জন্য রাসূল ইসলাম বলছেন, মান বানা মাসজিদা লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 556 নম্বর হাদিস, যে আল্লাহর জন্য একটা ঘর তৈরি করবে, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে বলেছেন। রাসূল ইসলাম বলছেন যে তোমরা একটা পাখির বাসার সমতুল্য যদি মসজিদ তৈরি করো, এর বদলতে আল্লাহ তোমাকে জান্নাতে একটা ঘর দিবে বলেছেন। সাহাবীরা বলছেন যে এটা তো আমরা বুঝলাম, তো রাসূল মানে আপনাকে যদি কেউ বলে পাখির বাসার সমতুল্য মসজিদ, এটা দ্বারা আমাদের কোনো উপকার হবে? এইটার অর্থ মুহাদ্দিসগণ বলছে যে মসজিদের কল্যাণের জন্য সার্বিক সহযোগিতা করা, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেইভাবে পারুক না কেন, সামান্য যদি উপকার করে, এর কারণে আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। খুতবার শেষ দিকে এসে আমাকে সহ আপনাদেরকে নাসিহা, আজকে আমরা আলোচনা করলাম দ্বীনের উপর অটল থাকার উপায়। যদিও আমি নোট করেছিলাম প্রায় 19টা পয়েন্ট, মাত্র 9টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। এরপরে আপনাদের প্রতি নাসিহা, যে পয়েন্টগুলো আলোচনা করলাম, বিশেষ করে তাওহীদ মেনে চলতে হবে, শিরক করা যাবে, কোরআন নিজে শিখতে হবে, মানুষকে শিখাতে হবে, বিশেষ করে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যারা আলেম ওলামা রয়েছে তাদের সহবতে থাকতে হবে, দ্বীনি মাজলিসে থাকতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে, রাসূলের ইত্তেবা বা অনুসরণ করতে হবে, রাসূলের সিরাত পড়ালেখা করতে হবে। সর্বশেষ মা বোনদের প্রতি নাসিহা, তারা কি শুনতে পাচ্ছে কথা? আচ্ছা, আপনারা মা বোনদেরকে বলে দিবেন যে মা বোনদের প্রতি যেটা সর্বাবস্থায় ফরজ, সেটা হচ্ছে পর্দা করা। তাদের পড়ালেখা করা বা অন্যান্য কাজের চেয়ে সবচেয়ে ফরজ যে কাজটা, সেটা হচ্ছে পর্দা। মানে সালাত মাপ আছে, 1 ন্যানো সেকেন্ডের জন্য তার উপর পর্দা মাপ নেই। এই জন্য আপনাদের মা বোনদের বলে দিবেন, বিশেষ করে আপনারা যদি দায়ুস না হতে চান, আপনাদের মা বোনদের নেট, ফেসবুকে অযথাচিত বিভিন্ন আজে বাজে টিকটক ইত্যাদি ভিডিও তৈরি করে, আবার অনেকে বেপর্দা হয়ে চলে, অথবা বোরখা বললে মুখ খুলে চলে, টাইট ফিটিং বোরখা চলে, এইগুলো যাতে আপনাদের ছেলে মেয়ে বা আপনার মা স্ত্রী না করে, সেই দিকে খেয়াল রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার কাছে দোয়া করছে, আমরা যারা অভিভাবক রয়েছি, তারা যাতে আপনার ভাষা অনুযায়ী দায়ুস না হয়, আল্লাহ আপনার সুন্নাহকে মেনে চলতে পারে, সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আজকের খুতবায় আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। আল্লাহ আজকের খুতবায় যে কথাগুলো বললাম, ভালো কথাগুলো আপনার পক্ষ থেকে, এগুলো শোনার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ খুতবায় যদি অপ্রয়োজনে কোনো কথা হয়ে থাকে, এগুলো শয়তানের পক্ষ থেকে, এগুলোর জন্য ক্ষমা করে দিন, আমিন। আল্লাহ বিশেষ করে মসজিদ এবং মাদ্রাসা, আল্লাহ চাইলে জানুয়ারিতে হবে ইনশাআল্লাহ। যদি মাদ্রাসা হয় আমরা খুশি না? ইনশাআল্লাহ। এই জন্য বিশেষ করে খাস করে আল্লাহর কাছে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। শেষ রাতে উঠে, পারবেন না? টাকা পয়সা যদি পারেন না পারেন না দেয়, আল্লাহ ব্যবস্থা করবে, কিন্তু দোয়া করতে পারবেন না। শেষ রাতে উঠে 2 রাকাত সালাত পড়বেন, অনেক টাকা লাগবে, অনেক কষ্ট হবে। এইটা বিশেষ করে প্রতিষ্ঠানে আমি একজন মনে করি, যেহেতু তিনি ভাই আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, যে যেইভাবে পারেন সহযোগিতার পাশাপাশি আল্লাহর কাছে এই প্রতিষ্ঠানের কবুলিয়তের জন্য দোয়া করবেন, যে আল্লাহ যাদের দিয়ে এই প্রতিষ্ঠান কল্যাণ বা কবুল হবে, আপনি তাদেরকে কবুল করুন, আমিন।
আল্লাহ যারা প্রতিষ্ঠান পরিচালনা করছে এরা তো সবাই মানুষ, মানুষ হিসাবে যদি কোনো ভুল থেকে থাকে, যদি তাদের অপূর্ণাঙ্গতা থেকে থাকে, সেগুলোর জন্য ক্ষমা করুন, আমিন। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি তাদের শেফা আজেলা হায়াত তাইয়্যিবা দান করুন, আমিন। আল্লাহ আমরা যারা ইসলাম বিমুখ রয়েছি তাদের প্রত্যেককে ইসলাম মুখী করে দিন, আমিন। আল্লাহ আপনি আমাদের এই দেশের উপরে, জাতির উপর রহম করুন, আমিন। আল্লাহ আমাদের পরিবার পরিজনের উপর রহম করুন, আমিন। আল্লাহ আমাদের মাতা পিতা যারা কবরে আছে আমাদের দোয়ার উসিলায় তাদের কবরে আযাব মাফ করে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন, আমিন। বিশেষ করে খাস করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে দিনের খাদেম দায়ী হিসাবে কবুল করেন, আমিন। আর বিশেষ করে আপনাদের কাছে আরো একটি দোয়া, যে যখন আমি রওনা হয়েছি আমার স্ত্রী প্রেগনেন্ট, হয়তো আল্লাহ চাইলে আজকালকের মধ্যেই বাচ্চা হবে, দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন নরমালে তাকে যাতে বাচ্চা প্রসব করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মেয়ে সন্তান দিয়েছে, সেটাও নরমালে হয়েছে, দোয়া করবেন এটাও যাতে হয়। আল্লাহ আমাদের উভয়কে যাতে দিনের খাদেম আলেম হিসাবে কবুল করেন, আমিন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিন সহ যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে আল্লাহ আপনি তাদের প্রতি রহম করুন, আমিন।